আমার বিয়ে হয়েছে 5 বছর। আমি অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার হাজবেন্ড সরকারি জব করে 3য় শ্রেণীর, বেশি বেতন না। বিয়ের আগে 13 বছর চাকরি করে সে তার 2 ভাইকে অনার্স মাস্টার্স করিয়েছেন এবং সেই সাথে সে তার বাবা মাকেও চালাইছে এবং তার ছোট আরেকটাকে ইন্টার পাসও করাইছে। আমাকে বিয়ে করার কারণে তার সাথে তার বাবা মার বিভিন্নভাবে ঝগড়া হয়। তাদের অভিযোগ তার 4 নাম্বার ছেলেকে পড়া শেষ করিয়ে তারপর আমার হাজবেন্ড কেন বিয়ে করলো না, বিয়ের জন্য কেন এত তাড়াহুড়া। আমার হাজবেন্ড 13 বছর চাকরি করেও সে তার নিজের নামে একটা জায়গা জমিও রাখে নাই বা কিছুই করে নাই। আমার 2 দেবর যখন বাড়িতে থাকতো তখন আমার হাজবেন্ডের কাছ থেকে এমনি অমনি বিভিন্নভাবে টাকা নিয়ে খরচ করতো। অবশ্য পরে তারা দুজনে বিয়ে করে আলাদা হয়ে যায়। 3 নাম্বার জন বিয়ে করেছে 3 বছর হয়েছে, কিন্তু কারো কোনো খবরও নেয় না, কারোর সাথে কোনো যোগাযোগও রাখে না। সে প্রাইভেট জব করে, নিজের বিয়ে নিজে করেই চলে গেছে। আমার 2 নাম্বার দেবর কানাডায় থাকে, বউ নিয়ে চলে গেছে। সেও বাপ মাকে কোনো টাকা দেয় না। সে বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন সমস্যা দেখে, বিভিন্ন অজুহাত দিয়ে বলে যে পরে দিবে। বিদেশ যাওয়ার পর থেকে মনে হয় না সে তার বাবা মাকে 5,000 টাকা দিয়েও সাহায্য করেছে। সে বিদেশ গিয়েছে 1.5 বছর হয়ে গেছে, এমনকি কুরবানিও দেয় না, বাড়িতে টাকাও দেয় না। এত কিছু হওয়ার পরও এখন আমার হাজবেন্ড তার ছোট ভাইকে পড়াচ্ছে। যত কিছু লাগে, যেখানে যত টাকা লাগে সবকিছু আমার হাজবেন্ড দেয়। আমার শাশুড়ি এমন একজন মানুষ, তাকে উপর থেকে দেখলে আপনারা কখনোই কোনো কিছু বুঝতে পারবেন না। সে উপরে এক আর ভিতরে আরেক। আমার স্বামী আমাকে ভালোবেসে কোনো কিছু কেনাকাটা করে দিলে আমার শাশুড়ি সেম জিনিসগুলো নেয়ার জন্য তার ছেলের কাছে বায়না ধরে। আমার নতুন সংসার, সবেমাত্র বিয়ে করেছি, আমি তো কত কিছুই কিনতে পারি। আমার শাশুড়ি বুড়ো হয়ে গেছে, বয়স তো প্রায় মনে হয় 80-র কাছাকাছি। এখনো সে সেই সবকিছু নিতে চায় যা আমার স্বামী আমাকে কিনে দেয়। আমার স্বামী আমাকে যা দেয় তার সবকিছু নিয়ে আমার শাশুড়ি বা কি করবে এই বয়সে। আমার শ্বশুর হচ্ছে 7,000 টাকা পেনশন পায়। অপরদিকে আমার স্বামী তার ফ্যামিলির জন্য, তার ভাইদের জন্য অনেক কিছু করেছে। আমার স্বামী তার ভাইদের এত অবহেলার পরেও যা কিছু করেছে তা আসলে বলে শেষ করা যাবে না। আমার স্বামীকে আমার শ্বশুর লেখাপড়া করায় নাই। আমার শ্বশুরের সংসার জীবন ভালো লাগে না বিদায় সে নিরুদ্দেশ ছিল। আমার স্বামী তখন কলেজে পড়তো, তার বাবার নিরুদ্দেশ হওয়ার কারণে সেই তখন তার সংসারের হালটা ধরেছে। তার ভাইদের সবগুলাকে মানুষ করিয়েছে, পড়াশোনা করিয়েছে এবং নিজের খেলার বয়সে কাজ করেছে। এমনকি এরকম পরিস্থিতিতে সে তার 2 ভাইকে ঢাকা 6 থেকে 7 বছর রেখে পড়াশোনা করিয়েছে। কিন্তু আজকে তার ভাইরা আমার 2 ছেলের কোনো খোঁজ খবর নেয় না। বড় ভাইকে বেতন পেয়ে যে টাকা দিবে দূরে থাক, একটা পাঞ্জাবি পর্যন্ত কিনে দেয় নাই। এত কিছু হওয়ার পরেও এখনো আমার শাশুড়ি বলে তার ছোট ছেলেকে পড়াশোনা শেষ করানোর জন্য। আবার তারই 2 দিন পর তার বাবা মায়ের জন্য পানির মোটর বসাইতে হয়, সৌর বিদ্যুৎ লাগানো লাগে, বাথরুম গোসলখানার টাইলস বসানো সবই আমার হাজবেন্ড করতেছে। কারণ আমার স্বামী ছাড়া আর কেউ আমার শ্বশুর শাশুড়ির ফোন ধরে না, কারণ তারা কেউই আর তার বাবা মার দায়িত্ব নিতে রাজি না। বলে তারা নাকি খারাপ বাবা মা। বিয়ের 5 বছর বয়সে সেই ফ্যামিলিকে দিতে দিতে পথে বসার মতন হাল হয়েছে এখন। তার ইনকামের টাকা দিয়ে আমি একটি জমিও কিনতে পারি নাই, বলে টাকা নাই। অথচ তার ভাইকে বিদেশ পাঠানো হয়েছে 8 লক্ষ টাকা দিয়ে। আমি এখন কি করব? স্বামী সবাইকে দিতে দিতে দেউলিয়া হয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে আমার 2টা সন্তান আছে। এখন আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের তো কিচ্ছুই হলো না।